তাহলে কি নবী বলেন যতবার তুমি দেখবা ততটাই ওই মার চেহারায় এক একটা চেহারা তাকানোই কবুল হজের সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ খান। প্রশ্ন রাইখা যায় আমার কলিজার বাবারা, প্রশ্ন রাইখা যায় সন্তানকে কি বানাবেন সেটা আপনি ভালো জানেন, তবে আল্লাহর জন্য শেখাতে হবে। সন্তানকে দিন শিখাবেন, আল্লাহর জন্য শেখান, দেখবেন সন্তান পিতামাতার বৃদ্ধ যত হবেন সন্তানের খেদমত তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ খান। আর মা আর বাবার প্রশান্ত লাভ সেদিন হবে যখন এই সন্তান দোয়া করবে। সন্তানের জন্য দোয়া তখনই তো করবে যখন সন্তানকে এই দ্বীন কোরআন আপনি শিখা যাবেন। সন্তান আল্লাহর কাছে দোয়া করে করে আপনার জন্য দোয়া দিবে, আপনার জন্য চোখের পানি ফেলবে। কিয়ামতের দিন আপনাকে উসিলা করে সন্তানের উসিলায় মা আর বাবার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান কি পরিমাণ ইলম আপনার দরকার? নামাজ শিখা যেমন ফরজ রে বাবা, নামাজের মাসআলাটা জানা ওটাও ফরজ, এটা আপনার জন্য শিখাটাও ফরজ। নামাজ পড়ার জন্য ইলম লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, ওটা জানার জন্য আপনার যে পরিমাণ শিক্ষা দরকার এটা আপনার জন্য শিখাটা ফরজ। ওয়াজিব যেমন ওয়াজিব, তার মাসআলা জানাটাও ওয়াজিব। সুন্নত, সুন্নতের মাসআলা জানাটাও সুন্নত। নফলের মাসআলা জানাটাও নফল। মুসলমান আপনার দ্বীনের উপরে চলার জন্য যে পরিমাণ ইলম, এই পরিমাণ ইলম যদি কেউ থাকে কারণ তার অন্তরের মধ্যে থাকে, এই ইলমের উসিলায় আল্লাহ আপনাকে উঁচু মাকাম আল্লাহ দান করিয়া দিবে। আমার কলিজার টুকরা বাবার যদি আমি প্রশ্ন করি নামাজ পড়া কি, প্রত্যেকটা ব্যক্তি বলবে নামাজ পড়া তো হুজুর ফরজ। আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলেন তো আল্লাহর হুকুম না মানলে কি হবে? গুনাহ হবে, এটাও বলতে পারবেন। আমি যদি বলি সুদ খাওয়া কি হারাম, এটাও আপনিও জানেন। মুসলমান আমি যদি বলি মানুষের কাছ থেকে ঘুষ দেওয়া কি, এটাও হারাম, এটাও আপনি বলবেন। আমি যদি বলি বেপরদা করা কি গুনাহ, এটাও আপনি জানেন। মুসলমান শরিয়ার অনেক কাজ আমলগুলা ইলমগুলা আপনার জানা, কিন্তু আমল নয়, বুঝতে হবে এর নামে ইলম নয়, এটা হলো সাধারণ জ্ঞান। মুহাদ্দিসিন ইকরাম কিতাবের মধ্যে লেখে, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি উনি লেখে তোমার পরিচয়টা আগে দাও। এবার মাথার পাশে যুবক দাঁড়ায় বলেন আমি তো আমার পরিচয় তুমি যদি চাও তাহলে শুনে নাও, আমি হলাম 30 পারা কুরআন। ডাক দেয় কয় কি বাবা এখানে কি চাও, কেন আসছো তুমি বলো? কোরআন জবাব দেয় আমার বন্ধু শয়নে শবনে, আমার বন্ধু সকাল বেলায়, কখনো দুপুর বেলায়, কখনো সন্ধ্যা বেলায় যেটুকু পারছে ওটুকুই পড়েছে, কখনো 10 সূরা পারে 10টা সূরাই পড়ছে, কখনো রাত্রিবেলা ঘুম যাওয়ার আগে পড়ছে, সকালবেলায় ফজরের পরে কোরআন তেলাওয়াত করছে। হাজার কাজে ব্যস্ত ছিল কিন্তু আমি কোরআন ভুলে নাই। আমাকে যেমন ভুলে নাই, দুনিয়ার জমিনে যেমন ভুলে যাই নাই, আমিও কোরআন তারে ভুলে যাই নাই। আমি কবরে তার জন্য পাহারাদার হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি তার পাহারাদার হয়েছে। বুঝতে পেরেছি, কি চাও বলো? কই এখানে দাঁড়ায় আছি আমার বন্ধুরে জানি কেউ জানি ঘুম ডিস্টার্ব না করতে পারে। কই কতদিন কবরের মধ্যে থাকবা? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন কি করবা বলো? কই কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ আমার বন্ধু দুনিয়ার মধ্যে ভুলে নাই, আমার বন্ধু মঞ্চে সকলে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহকে বলবেন আল্লাহ আমার বন্ধুকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের সাক্ষী কবুল করিয়া ওই কোরআনওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আবার দ্বিতীয় নাম্বার, মুর্দা ডান পাশ থেকে যুবক দাঁড়াইবে, যুবকের বয়স 18-16, এই যুবকের চেহারাও পূর্ণিমার চাঁদের নয়। যুবককে প্রশ্ন করবে যুবক কি তোমার পরিচয় তুমি বলো? কয় আমার পরিচয় আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। বলবে যে কি চাও? বলবে আমার বন্ধুর পাহারাদার রয়েছি। কতদিন
পাহারা দিবা, কিয়ামত পর্যন্ত পাহারা দিব। কেন? কয় আমার বন্ধুর কাছে যেন কোনো শাস্তি না আসে, যেদিক থেকে শাস্তি আসবে আমার দিক থেকে শাস্তি আসলে আমি শাস্তিটা ফিরায় ধরবো। কিয়ামতের দিন কি কইবা? কয় কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া আমার বন্ধুরে আমি জান্নাতে পৌঁছায় দিব। বাম সাইডে এক যুবক দাঁড়াইবে, যুবককে প্রশ্ন করবে পরিচয় কি? কয় আমি হলাম মাহে রমাদানের 30টা রোজা। কি ব্যাপার, কি চাও? কয় পাহারা দিচ্ছি কতদিন? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পার দিক দিয়া, চতুর্থ নাম্বার পার দিক দিয়ে যুবক দাঁড়াইবে, যুবককে প্রশ্ন করা হবে, যুবক পরিচয় কি দাও? যুবক ডাক দেওয়ালে আমার পরিচয় আমার বন্ধু মাথার গাম পায়ে ফালিয়া কষ্ট করে টাকা কামাই করিয়া করিয়া আল্লাহর জন্য দান করেছে, কোরআনের জন্য দান করেছে, ফকির মিসকিন ইতিমদেরকে দান করেছে। এখানে কেন আসছে? কয় আমার বন্ধু আমার যেমন ভুলে যায় নাই, আমার বন্ধুরও আমি ভুলে যাই নাই। কেন আসছে? পাহারা দেওয়ার জন্য। কয় পায়ের দিক থেকে যদি কোনো আযাব আসে আমি দাঁড়ায় থাকবো, আযাবকে আসতে দিব না, আযাব আসতে দিব না। কতদিন থাকবা? কয় কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি করবা একটু বলো? কয় কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়া আমি তার জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান 4টা আমল কেউ যদি করে যায়, 4টা আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কান এই 4টা আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কান যখন যে আমল আসবে ওই আমলটাই আল্লাহর জন্য করবেন। জানি না কে কখন দুনিয়াতে বিদায় হয়ে যাবো, জানি না আগামীকালকে মাইকের মসজিদের মাইক দিয়া কার নামটা যদি ঘোষণা হয়ে যায় অমুক ব্যক্তি দুনিয়াতে বিদায় হয়েছে, তার জানাজাটা জোহরের নামাজ হয়ে যাবে, জোহরের নামাজের পর হবে, এমন ঘোষণা কখন জানি হয়ে যায় বলা যায় না, বলা যায় না। যখন সময় আসবে যে আমলের জন্য বলা হবে আল্লাহর জন্য আমলটা করার মতো তৌফিক হিম্মত আল্লাহ আমাদেরকে দান করে দেয়। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি শেষ মুসাফির মানুষ, আমি শেষ বেলায় শেষ ভালোদার সব ভালো কথা কান, কথা কান, শেষ ভালোদার সব ভালো তার। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সেটা কোনটা? যে আল্লাহর জন্য, কোরআনের জন্য এর আগে আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি মুসাফির মানুষ, আমার কাছে যে যা পান দানের হাতগুলা দিলে আমি মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবো। মেহেরবানি করে একটু দানের হাতগুলা বাড়ায় দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব। কে আছেন 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা? আমার আগের ভাই কাছে অনেক টাকা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো দিবেন জানি। একটু নামগুলা দিলে দোয়া করতাম, একটু মেহেরবানি করে। কি নাম বাবার? ফজলু ভাই 5,000। মারহাবা সিল্লা, এখন মারহাবা কোন নাকি লিগা আর একটু জোরে কোন মারহাবা। ভাইকে আল্লাহ দানে মালে বরকত দান করে দিন, আমলে বরকত দান করে দিন। আল্লাহ মুরব্বী যারা কবরে গিয়েছে আল্লাহ দানের উসিলায় কবরটাকে জান্নাতের টুকরা বানান, আমিন। আব্দুল সামাদ ভাই 2,000। মারহাবা কোন আর একটু জোরে কোন। আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করে দিন, গুনাহগুলো মাফ করে দেন, আমলিওয়ালা জিন্দেগি আল্লাহ বানায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কবুল করেন, আমিন। একটু দেন বাবা, আমি মুসাফির দোয়া করবো। মা নাই, বাবা নাই, দাদা দাদি। কি নাম বাবার? কি নাম বাবার? আব্দুল গফুর। মারহাবা কোন। আল্লাহর গুণে গুণান্বিত নাম, আল্লাহ তুমি এর নামের উসিলায় মাফ করে দিন, আমিন। আল্লাহ জানে মালে বরকত দেন, আমিন। গুনাহগুলো মাফ করে দিন। মই মুরব্বী কবরে গিয়েছে আল্লাহ কবরটাকে জান্নাতে টুকরা বানায় দিন, আমিন। একটু জোরে কোন আমিন।